আমরা মানসিকভাবে এমনিতেই চিন্তিত ছিলাম। বেগম খালেদা জিয়া অসুস্থ। গতকালকে যখন আমরা শুনলাম যে ওনার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বা ওনার স্বাস্থ্যের অবস্থা খুবই সংকটাপন্ন, তখনই আমাদের মনের মধ্যে একটা অজানা আশঙ্কা উঁকি দিয়েছিল। আজকে আমরা আমাদের ঐক্যের যেই প্রতীক, বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যিনি বলা যায় আপসহীন সংগ্রামী ছিলেন, যাকে দেখে আমরা শিখতাম কিভাবে ধৈর্য ধরতে হয়, যাকে দেখে আমরা শিখতাম কিভাবে আঘাত না করে কথা বলা যায়, তাকে দেখে আমরা শিখতাম যে শত বাধা বিপত্তি শোকের মধ্যেও দেশের জন্য কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। অনেক রাজনৈতিক মতপার্থক্য আমাদের ছিল, আমরা কখনো কখনো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলনও করেছি, মিছিলও দিয়েছি, কিন্তু দিন শেষে আমাদের কাছে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়ার মতো মাতৃত্বসুলভ এবং দেশের প্রতি এরকম কমিটেড জাতীয় নেতা আমাদের দেশে আর দ্বিতীয়টি হয়নি। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের রাজনীতিকে ধারণ করেছেন, সংগ্রাম করে সেই রাজনীতিকে কঠিন অবস্থা থেকে বিজয়ের জায়গায় নিয়ে এসেছেন, ঐক্যের জায়গায় নিয়ে এসেছেন এবং সর্বশেষ পর্যন্ত লড়াই করে আল্লাহ ওনাকে এমন একটা সৌভাগ্য দিয়েছেন যে উনি শেষ বয়সে এসে ফ্যাসিবাদের পতন দেখে যেতে পেরেছেন। তার সাথে আমাদের সর্বশেষ যে সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে, সেদিন পাশাপাশি কিন্তু প্রধান উপদেষ্টাও ছিলেন, কিন্তু আমরা দেখেছি জনগণের উৎসুক প্রধান উপদেষ্টার দিকে না, সবাই বেগম খালেদা জিয়াকে দেখার জন্যই ভিড় জমাচ্ছিলেন এবং সিকিউরিটিদের খুব কষ্ট হচ্ছিল সেখানে শৃঙ্খলা রক্ষা করতে। তাহলে এই যে তার পাওনা, এই যে উনি যে সবার কাছ থেকে একটা স্বীকৃতি পেলেন, এটা মানুষের জীবনে অত্যন্ত অনেক বড় পাওনা। উনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে যদি উনি বিদায় নিতেন হয়তো আরেক রকম সম্মান পেতেন, কিন্তু আজকে যে ওনার বিদায়ী সম্মানটা হবে, ওনার যে শোকযাত্রাটা হবে, এটা আমি মনে করি জিয়াউর রহমানের মৃত্যুর পাশাপাশি সেটা আরেকটা ইতিহাসের সৃষ্টি করবে। আমরা সবার কাছে দোয়া চাই, আমরা আর বিভেদ চাই না। আমরা আমাদের বেগম খালেদা জিয়াকে মনে করি উনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, উনি আমাদের মৃত্যুর পরও উনি আমাদের ঐক্যের প্রতীক হয়ে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।